আমরা অনেক সময় ফ্রিল্যান্সিং এর কাজ করে টাকা উপার্জন করতে চাই এবং ওই টাকাগুলোকে আমাদের বিকাশ অ্যাকাউন্টে আনতে চাই। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর কাজ করে টাকা উপার্জন করা যায় না, ফ্রিল্যান্সিং এর কাজ করে ডলার উপার্জন করা যায়। আমি আমার গত ভিডিওতে দেখাইছি কিভাবে পিয়নের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আর এই পিয়নের অ্যাকাউন্টের ভিতরে অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করে ডলার রিসিভ করতে হয়। আমি আমার আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফাইবার মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর কাজ করে আমার উপার্জন করা ডলারগুলোকে আমি আমার পিয়নের অ্যাকাউন্টে ট্রান্সফার করি, সেই সাথে আমার পিয়নের অ্যাকাউন্টের ভিতরে যে ডলারগুলো আছে এগুলোকে ট্রান্সফার করে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকায় রিসিভ করতে পারি। আমাদের আজকের এই ভিডিওটাতে টোটাল 4টা স্টেপ হবে। প্রথম স্টেপে আমরা ফাইবারের ভিতরে আমাদের পিয়নের অ্যাকাউন্টটাকে লিংক করব বা কানেক্ট করব। সেকেন্ড স্টেপে আমরা ফাইবার থেকে ডলার ট্রান্সফার করব আমাদের পিয়নের অ্যাকাউন্টে, এবং থার্ড স্টেপে আমাদের বিকাশের ভিতর থেকে আমাদের এই পিয়নেরটাকে লিংক করতে হবে, এবং ফোর্থ স্টেপে আমরা বিকাশের ভিতর থেকে পিয়নের অ্যাকাউন্টের থেকে ডলার কানেক্ট করে রিসিভ করব। তাহলে টিউটোরিয়াল আকারে এবার আমরা দেখি কিভাবে ফাইবারের ভিতরে পিয়নেরটাকে লিংক করতে হয়। ফাইবার অ্যাকাউন্টের ভিতরে আমি ফাইবারের ভিতরে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করি। আপনারা যদি এইখানে দেখেন আমার ফাইবার অ্যাকাউন্টে বর্তমানে $30 মতো ব্যালেন্সে আছে। আমি এই ডলারটাই উইথড্র দিব। আমি যদি পেজটাকে একটু রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই, আমি বর্তমানে কিন্তু ফাইবারের লেভেল 2 সেলার। প্রায় 55টার মতো অর্ডার আমি কমপ্লিট করছি। এর মাঝখানে অনেক ক্লায়েন্টই আছে যারা কিনা রিভিউ দিতে ভুলে যায়, তারপরেও 48 জন ক্লায়েন্ট আমাকে পুরোপুরি 5 স্টার রিভিউ দিছে। আর 2019 সালে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, যদিও এর পূর্ব থেকে 2016 সাল থেকে আমি ফাইবার অ্যাকাউন্ট ইউজ করি, এবং 2016 সালে আমি একটা ফাইবার নিয়ে টিউটোরিয়াল ভিডিও বানিয়ে ইউটিউবের ভিতরে আপলোড দিই, যেটা 2022 সাল পর্যন্ত সব থেকে বেশি ভিউ ছিল, লাইক সকল ইউটিউবারদের থেকে বেশি ভিউ। আর এই মুহূর্তে আমি যদি খালি ক্লিক করি আমার এই ব্যালেন্সের উপরে, তাহলে আমি আমার আর্নিংয়ের যেই পেজটা আছে এটাতে চলে আসবো, এবং আপনাদেরকে যদি আমি আমার টোটাল আর্নিং দেখাই, $3691 হলো আমার টোটাল আর্নিং লাইফ টাইম এই ফেভারটা থেকে। বাট লাইফ টাইম বলতে এরকম না যে 2019 সাল থেকে, আমি অ্যাকচুয়ালি কাজ করতেছি গত 1 বছর ধরে এই অ্যাকাউন্টের ভিতরে। এবং আমি যদি লাইক উইথড্র দেখাই, যে প্রত্যেকবার আমি লাইক পিয়নের ভিতরে এই ডলারটা উইথড্র দিছি $311, আবার পিয়নের ভিতরে $28 মাত্র, পিয়নের ভিতরে $140, পিয়নের ভিতরে $72, পিয়নের ভিতরে $343, পিয়নের ভিতরে $60, $283। তো এরকম আমি ফাইবার থেকে পিয়নের অনেক আগে ডলার ট্রান্সফার করছি। এখন বর্তমানে আমার নিজস্ব অ্যাকাউন্টে আমি লিঙ্ক করব ফাইবারের ভিতরে। তো ম্যানেজ পে আউট মেথডে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে পারি, অথবা উইথড্র ব্যালেন্সে ক্লিক করলেও কিন্তু আমি দেখবো যে আমার কোনো পেমেন্ট মেথড নাই, যার কারণে অ্যাড করতে বলবে। তো আমি যদি একটু ব্যাগে যাই ম্যানেজ পে আউট মেথডে ক্লিক করি, এইখানে ক্লিক করলেও আমি ওই সেম জায়গাটাই চলে আসতেছি। তো আমি অ্যাড পে আউট মেথডে ক্লিক করলাম, এবং তারপরে ভেরিফাই বাই SMS হবে। আমার যেই ফাইবারের ভিতরে সিমটা অ্যাড করা বা নাম্বারটা অ্যাড করা, ওই নাম্বারে একটা SMS বা OTP কোড যাবে। তো আমি OTP কোডটা এখন দিলাম, এখন জাস্ট সাবমিট OTP কোডে ক্লিক করব, তারপরে অ্যাড পে আউট মেথড। তো আমি আমার পিয়নের অ্যাকাউন্টটা ইউজ করব, এবং পিয়নেরে ক্লিক করে জাস্ট দেখা গেছে আমার পিয়নেরটাতে ফার্স্টে আমি লগ ইন দিয়ে নিই। ওকে, তো পিয়নের, এবং তারপরে আমি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন দিতেছি, এবং পিয়নের অ্যাকাউন্টটাতে এখন লগ ইন দেওয়া কমপ্লিট। ওকে, আমার পিয়নের অ্যাকাউন্টে এখন লগ ইন দেওয়া কমপ্লিট। এখন যদি আমি আমার ফাইবারে যাই, এইখান থেকে পিয়নের সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ দেওয়ার পরে এইখানে বলতেছে যে ইউ আর অলমোস্ট দেয়ার, ফিনিশ ইউর রেজিস্ট্রেশন বাই ক্লিকিং অন দ্য লিঙ্ক ইন ইউর ইমেল। তারা আমার ইমেলে একটা মেইল পাঠাইছে, যেখান থেকে আমি আমার অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারবো। তো এখন আমি আমার জিমেল অ্যাকাউন্টে ঢুকি। তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে আমার জিমেলের ভিতরে অলরেডি পিয়নের অ্যাকাউন্টে অ্যাড করার জন্য একটা ইমেল আসছে। এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখব যে আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলতেছে। তো এখন যদি আমরা দেখি যে আপনার যদি কোনো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি এইখানে ক্লিক করে আবার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমি অলরেডি দেখাইছি কীভাবে পিয়নের সাইন আপ করতে হয় এবং আমার নিজস্ব অ্যাকাউন্ট আছে, তো আমার আর লাগবে না। আমি জাস্ট এই যে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করব, এবং ক্লিক করার পরে এইখানে ক্লিক করার পরে জাস্ট আমার পিয়নের অ্যাকাউন্টে লগ ইন করলেই হয়ে যাবে। ওকে, নতুন একটা পেজ আসছে, এই পেজের ভিতরে জাস্ট আমার পিয়নের অ্যাকাউন্টটাকে লগ ইন করলেই হয়ে যাবে। এখন জাস্ট এখানে হয়ে গেছে, একটা রিলোড নেবে, এবং রিলোড নেওয়ার পরে ইউ হ্যাভ অ্যাডেড নিউ ফান্ডিং সোর্স টু ইউর পিয়নের অ্যাকাউন্ট, অর্থাৎ আমার পিয়নের অ্যাকাউন্টের ভিতরে নতুন যে ফান্ডিং সোর্সটা আছে এটা অ্যাড হয়ে গেছে, আর এটা হলো USD ব্যালেন্সের। ওকে, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পিয়নের অ্যাপ্লিকেশন, ইউ উইল গেট এন
ইমেল অ্যাজ সুন অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ। সো আমি একটা ইমেল পাবো যখন এটা অ্যাপ্রুভ হবে। আর এখন যদি আমি উইথড্র ব্যালেন্সে ক্লিক করি কী হয় আসলে আমি দেখতে চাই, এখনও অ্যাড হয় নাই। তো এটা অ্যাড হইলে আমার কাছে একটা ইমেল আসবে যে হ্যাঁ পেওনের অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। ওকে, যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করার পরেই ম্যানেজ পে আউট মেথডে যাবেন এবং 10 মিনিট পরে আপনাদের অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে আপনাদের ফাইবার অ্যাকাউন্টের সাথে। কিন্তু 10 মিনিট পরে লিঙ্ক হইলেও অ্যাকাউন্টটা হয়ে থাকবে সাদা কালো এবং এইখানে লেখা থাকবে যে 24 ঘন্টা পরে তুমি তোমার ব্যালেন্স উইথড্র দিতে পারবা তোমার অ্যাকাউন্টে অথবা পেওনেরে ট্রান্সফার করতে পারবা। যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে 24 ঘন্টা পরে আপনি ফাইবার থেকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে পারবেন। ওকে, আমাদের ফাইবারের ভিতরে পেওনের অ্যাকাউন্টটাকে লিঙ্ক করা কমপ্লিট। এইবার আমরা চাইলে এক ক্লিকেই কিন্তু ফাইবার থেকে পেওনের ভিতরে ডলার ট্রান্সফার করে দিতে পারি। চলুন ফাইবার থেকে পেওনের ডলার ট্রান্সফার করা যাক। তো এই মুহূর্তে আমরা ফাইবার থেকে $30 ট্রান্সফার করব আমাদের পেওনের অ্যাকাউন্টের ভিতরে। এখানে লেখা আছে উইথড্র ব্যালেন্স। সর্বপ্রথম আমরা পেওনের অ্যাকাউন্টের ভিতরে লগ ইন দিয়ে নিই, আমাদের যে অ্যাকাউন্ট আছে এটার ভিতরে লগ ইন দিতেছি এখন, এবং লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা উইথড্র দিব। এটা হলো আমাদের পেওনের অ্যাকাউন্ট যেটার ভিতরে ইউএসডি ব্যালেন্স আছে 000 এবং আমাদের ফাইবার অ্যাকাউন্টের ভিতরে এখন ব্যালেন্স আছে $30.23। যদি আমরা এখানে উইথড্র ব্যালেন্সে ক্লিক করি তাহলে এখানে আমাদের দেখাবে যে পেওনের অ্যাকাউন্ট এবং তারপরে আমি কনফার্ম অ্যান্ড উইথড্র এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমার ডলারটা সরাসরি পেওনেরে চলে যাবে। এখানে ওরা বলতেছে ইউর ফান্ড শুড বি অ্যারাইভ উইথিন 1 বিজনেস ডেজ। তারপরে আমি বলবো 10 মিনিটের ভিতরে আপনার ব্যালেন্সটা পেওনের ভিতরে অ্যাড হয়ে যাবে। তো আমি একটু পরে জাস্ট আমার পেওনের ঢুকে একটা রিলোড দিব। তো অ্যাকচুয়ালি 10 মিনিট পরে অ্যাকাউন্টটাকে রিলোড দিলেই দেখা যায় যে অ্যাকাউন্টের ভিতরে ফাইবার থেকে ব্যালেন্স চলে আসছে, এইখানে আপকামিংয়ের ভিতরে পেন্ডিং আকারে চলে আসে এবং 20 মিনিট পরে অ্যাকাউন্টের ভিতরে কমপ্লিটলি ব্যালেন্সটা চলে আসে। যেরকম আমার পেমেন্ট ফ্রম ফাইবার কমপ্লিটেড $27.23। যদিও কিনা আমি $30 উইথড্র দিছি কিন্তু আমার $3 ফি কেটে গেছে। আপনি $1000 উইথড্র দিলেও $3 ফি কাটবে, $20 উইথড্র দিলেও আপনার $3 ফি কাটবে। $3 ফি কাটার পরে আমার মেইন অ্যাকাউন্টের ভিতরে এখন ব্যালেন্স আছে $27.23। আর আমি আমার পেওনের অ্যাকাউন্টটাকে এখন যদি একবার চেক দিয়ে আপনাদেরকে দেখাই সেটিং থেকে এবং এইখানে ভেরিফিকেশন সেন্টারে, তাহলে আপনার যদি অ্যাকাউন্টের ভিতরে কোনো একটা কিছু ভেরিফাই করা লাগে, লাইক এখনও করেন নাই, এইখানে আপনার নোটিফিকেশন আসবে যে তোমার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট দাও, এইখানে আসবে তোমার এনআইডি কার্ড সাবমিট দাও পুরো অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করার জন্য। তো আমার যেহেতু অলরেডি ভেরিফাইড, টোটাল 4টা ভেরিফিকেশন করতে হয়। প্রথমটা হলো পাসপোর্ট, আমি চাইলে ন্যাশনাল আইডি কার্ড দিয়েও ভেরিফাই করতে পারতাম পেওনের অ্যাকাউন্টটাকে, পাসপোর্ট অ্যাপ্রুভড। এবং দ্বিতীয় যেটা আসে এটা হলো ব্যাঙ্ক ভেরিফিকেশন, কমপ্লিট ব্যাঙ্ক ভেরিফিকেশন। এটা হলো আপনার ব্যাংকের ভিতরে ছোট ছোট 2টা ডিপোজিট পাঠাবে, এটাও আমার অ্যাপ্রুভড। এবং তৃতীয় নাম্বারে আসে হলো রিসিভিং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্ট থেকে আপনার ডলারগুলো রিসিভ করতেছেন, লাইক ফাইবার নাকি ফ্রিল্যান্সার না আপওয়ার্ক, ওইখান থেকে। এবং রিসিভিং অ্যাকাউন্টটা আন্ডার রিভিউ আছে, এটা বলছে যে যদি আমি $30, $20, $50 এইভাবে করে কয়েকবার রিসিভ করি 10-12 বার, তখন এটা অটোমেটিক অ্যালগোরিদম আকারে অ্যাপ্রুভড হয়ে যাবে। এবং তারপরে যেটা আছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ইউটিলিটি বিল দিয়ে করা যায় বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে করা যায়। আমি প্রথমে কী করছিলাম, আমার ব্যাঙ্ক অ্যাড করা হলো ইসলামী ব্যাঙ্ক, কিন্তু আমি সিটি ব্যাঙ্কেরটা সাবমিট করতেছিলাম বারে বারে, যার কারণে নট অ্যাকসেপ্টেড দিতেছিল। পরে আমি গিয়ে সিটি ব্যাঙ্ক মানে আমার যে ইসলামী ব্যাঙ্ক যেটা অ্যাড করছি ওইটাই আমি ব্যাঙ্কের স্টেটমেন্টটাই না সাবমিট করছি, পরে অ্যাপ্রুভ দিয়ে দিছে। তো আমার এই 4টা থেকে 3টাই অ্যাপ্রুভড এবং পরের যেটা এটা আস্তে আস্তে অ্যালগোরিদম আকারে অ্যাপ্রুভড হবে যদি আমি ফাইবার থেকে ডলার রিসিভ করতে থাকি ডে বাই ডে। এবং তারপরে যদি আমি এখন আমার হোম পেজে যাই, এখন কিন্তু কমপ্লিটলি আমার $27.23 আছে এবং অ্যাকাউন্টটাও ভেরিফাই কাইন্ড অফ সম্পূর্ণই কমপ্লিট। এবং এই ডলারগুলোই আমি আমার বিকাশের ভিতরে রিসিভ করতে পারবো বাংলা টাকায়। এবং যদি এখন আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখাই, ফাইবারের ভিতরে এখন 0 ব্যালেন্স, একটা রিলোড দিয়ে আমি আপনাদেরকে দেখাই। এবং এইখান থেকে উইথড্র ব্যালেন্স তখনই করতে পারবো বা ক্লিক দিতে পারবো যখন কিনা আবার কিছু ব্যালেন্স হবে $20 উপরে মিনিমাম। এবং আপনারা যদি এইখানে দেখেন ট্রান্সফার সাকসেসফুলি পেওনের ভিতরে $30.23। ওকে, আমার সাথে একটা ফানি ঘটনা ঘটছে। এটা হলো আমি কিন্তু অলরেডি বিকাশের ভিতরে আমার পেওনের অ্যাকাউন্টটা লিঙ্ক করায় ফেলছিলাম এই টিউটোরিয়াল বানানোর আগেই, কিন্তু তখন আমার পেওনের ভিতরে ডলার ছিল না, যার কারণে আমি ডলার রিসিভ করতে পারি না। কিন্তু আমি লিঙ্ক করাইতে পারছি পেওনেরটাকে আমার বিকাশের সাথে। তো অ্যাকচুয়ালি ওই টাইমে যখন আমি টিউটোরিয়ালটা মেক করি আমার ফোন দিয়ে রেকর্ড করার টাইমে যে অডিওটা রেকর্ড হয়, ওই অডিওটা রেকর্ড হয় আমার এয়ারপড প্রো এর মাইক্রোফোন দিয়ে, এটার মাইক্রোফোন দিয়ে।
অর্থাৎ এটাই এত ছোট, আবার এটার মাইক্রোফোন, যার কারণে অডিওটা অত বেশি ক্লিয়ার আসে নাই, বাট শোনার মতো অডিও আসছে। আপনারা এই অডিওটা সহ টিউটোরিয়ালটা দেখে নেন কিভাবে বিকাশের ভিতরে আপনার পিয়নের অ্যাকাউন্টটাকে লিঙ্ক করবেন। আর বিকাশের ভিতরে পিয়নের অ্যাকাউন্ট লিঙ্ক করার সময় অবশ্যই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট যেই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ক্রিয়েট করা, সেম টু সেম ওই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার পিয়নের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। আর অ্যাকাউন্টের নামের সাথে একদম সেম টু সেম মিল থাকতে হবে। তো আমি একটু আগে মাত্র আমার বিকাশ অ্যাকাউন্ট খুললাম, যার কারণে 25 টাকা দিছে। আমার অ্যাকাউন্টের নাম রবিউস সানি দুইবার। তো এখন আমি রেমিটেন্সে ক্লিক করব, এই যে রেমিটেন্স অপশনটা, এইখানে ক্লিক করার পরে আমি যেই অ্যাকাউন্টটা অ্যাড করব পিয়নের, এইখানে আছে এই দুইটা, ওয়েস্টার্ন ইউনিয়ন আর পিয়নের। তো আমি পিয়নেরে ক্লিক করব এবং পিয়নের অ্যাকাউন্ট খুলুন অথবা পিয়নের অ্যাকাউন্ট লিংক করুন। আমি লিংক করণে ক্লিক করলাম কারণ আমার অলরেডি পিয়নের অ্যাকাউন্ট খোলা আছে। তো এখন দেখবেন যে আপনাদের পিয়নের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটা পেজ চলে আসছে। পেজ চলে আসার পর আপনারা জাস্ট আপনার যে ইমেলটা আছে পিয়নের অ্যাকাউন্টের, ওইটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো আমি আমার লগ ইন ডিটেলস এবং পাসওয়ার্ড দিয়ে নিছি, এখন জাস্ট সাইন ইনে ক্লিক করব। এখন সাইন ইনে ক্লিক করার পরে অবশ্যই আপনার যে নাম্বারটা পিয়নের অ্যাকাউন্টের ভিতরে অ্যাড করা আছে ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, 5252 9। ওকে, সাবমিট। এখন ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আমার এখানে বলতেছে অ্যাগ্রি করতে, পিয়নের অ্যাকাউন্টটা বিকাশের সাথে কানেক্ট হবে। আমি অ্যাগ্রিতে ক্লিক করলাম। এখন কানেকশন সাকসেসফুল। এখন কিন্তু চাইলে যে কোনো টাইমে আমি আমার পিয়নের থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবো বা পিয়নের থেকে বিকাশে টাকা আনতে পারবো। তো আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়েছে, সাকসেসফুলি লিঙ্কড, এটা বলতেছে এখন। তো এখন যদি আমি আমার হোম পেজে যাই, বুঝতে পারছি, এখন যদি আমার এইখানে ক্লিক করি তাহলে আমার বিকাশের ব্যালেন্স আছে 25 টাকা। আর রেমিটেন্স অ্যাকাউন্টে ক্লিক করে, পিয়নের অ্যাকাউন্টে ক্লিক করে, এটা হলো আমার পিয়নের অ্যাকাউন্টটা। চাইলে এখান থেকে আমি পিয়নের অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবো, অথবা আমি দেখতে পারতেছি যে এখানে বলতেছে বর্তমানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করার মতো ব্যালেন্স নাই আমার পিয়নারে। তো যখন ব্যালেন্স হবে আমি পিয়নারের থেকে বিকাশে টাকা এনে আপনাদের দেখাবো। তো এটা হলো আমাদের একদম লাস্ট স্টেপ, যেখানে আমরা ফ্রিল্যান্সিং এর উপার্জন করার টাকাগুলা ডলার থেকে কনভার্ট করে বাংলা টাকায় রিসিভ করতে যাইতেছি। একদম প্রথমে আমি আমার পিয়নের অ্যাপটার ভিতরে ঢুকি। পিয়নের অ্যাপের ভিতরে ঢোকার পরে আপনারা দেখবেন যে আমার এখন পিয়নের ব্যালেন্স আছে $27, যেরকমটা আপনারা দেখছেন। তারপরে আমি বিকাশ থেকে ঢুইকা বিকাশের ভিতরে আমার ডলারটাকে কনভার্ট করে বাংলা টাকায় রিসিভ করব। তো এইখানে আপনারা দেখতে পারতেছেন এখন আছে $27 আমার পিয়নের অ্যাকাউন্টের ভিতরে। আর এটা হলো পিয়নের অ্যাপস। আর এই পাশে গেলে আমরা আমাদের বিকাশ অ্যাপসের ভিতরে ঢুকতে পারতেছি এবং বিকাশ অ্যাপসের ভিতরে আমি লগ ইন দিই। তো বিকাশ অ্যাপসের ভিতরে লগ ইন দেওয়ার পরে আমাদের এইখানে বিকাশের ভিতরে বর্তমানে ব্যালেন্স আছে 30 টাকা। এটা হলো আমার একদম সেম নামের পিয়নের অ্যাকাউন্ট এবং সেম নামের বিকাশ অ্যাকাউন্ট, লাইক রবিউস সানি, এটা হলো আমার নাম। তারপরে হলো আমরা চলে যাব রেমিটেন্সের ভিতরে, এই যে এইখানে রেমিটেন্স পৃথিবী আইকন দেওয়া যেই আইকনটা, ওইটা। তো রেমিটেন্সের ভিতরে ক্লিক করার পরে আমাদের পিয়নের তো অলরেডি অ্যাড করে ফেলছি, পিয়নেরে ক্লিক করবো এবং পিয়নেরে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এইখানে $27 আছে। পিয়নের থেকে বিকাশের ভিতরে ডলারে কনভার্ট করে যখন আমরা টাকায় নিব, আমাদের মনে রাখতে হবে মিনিমাম আমাদের $10 ব্যালেন্স থাকতে হবে পিয়নের ভিতরে। তো $27 আমার অ্যাকাউন্টের ভিতরে আছে। এখন 27 ক্লিক করি, আপনার পরিমাণ লিখুন, আমি $27 দিলাম, 27। তারপরে ডলারের পরিমাণ দেওয়ার পরে আমি এখানে দেখতে পারবো যে আমাকে বলতেছে যে পার ডলার 107 টাকা রেট দিতেছে আর 2890 টাকা আমি রিসিভ করব। তো এগিয়ে যান এবং এগিয়ে যাওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টের ভিতরে টাকাটা রিসিভ করে ফেলবো। জাস্ট আমার অল্প একটু টাইম নিতেছে। ওকে ওকে, ভেরিফিকেশন কোডটা আমাদের এইখানে দিতে হবে 984093 এবং ভেরিফাই ক্লিক করার পর আমরা দেখব আমাদের অ্যাকাউন্টের ভিতরে ব্যালেন্সটা জমা হয়ে গেছে। এখানে বিকাশে আপনার রেমিটেন্সের টাকা আনার রিকোয়েস্ট করা হয়েছে। তারপরে পিয়নের 2800 এত টাকা। হোমে ফিরে যান এবং হোমে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই হয়তো বা আমরা এখন ব্যালেন্সে চেক দিতে পারবো। ওকে, একটা রিকোয়েস্ট গেছে, এখন রেমিটেন্স রিসিভ একটু পরে আইসা পড়ছে। ওকে, একটু পরে আইসা পড়ছে বলতে এখন যদি আমরা হোমে যাই আবার,
ওকে, এখন কিন্তু আমাদের 2920 টাকা আছে আমাদের অ্যাকাউন্টের ভিতরে, অর্থাৎ রেমিটেন্স উইথড্রয়াল সাকসেসফুল। ওকে, রেমিটেন্স ব্যালেন্স যেহেতু এখন আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে, এখন যদি আমরা পিওনারের ভিতরে চেক দিই তাহলে দেখবো আমাদের পিওনারে মাত্র আছে $0.23, $27 তো উইথড্র দিয়ে টাকায় বানায় বিকাশের ভিতরে রিসিভ করে ফেলছি। সো এইভাবেই আপনারা চাইলে আপনাদের ফ্রিল্যান্সিং করে উপার্জন করা যে ডলারগুলো আছে এই ডলারগুলোকে বাংলা টাকায় বিকাশের ভিতরে রিসিভ করতে পারেন। দ্যাটস অল। আমি চেষ্টা করবো আরো ফ্রিল্যান্সিং রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও আপলোড দিতে। আপনারা চেষ্টা করবেন আমার সাথে আমার ফেসবুক পেজের ভিতরে ফলো দিয়ে কানেক্ট থাকতে এবং ইউটিউব চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।